আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। আজকের ক্লাসে প্রিপোজিশনের উপরে এইচএসসি ফাইনাল পরীক্ষার জন্য একটা সুপারব সাজেশন দিব, যেখান থেকে আশা করছি তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষার মধ্যে কমন আসবে। আর কমন না আসলেও এই প্রবলেমগুলো যদি তুমি সলভ করো, তাহলে তুমি পরীক্ষার হলে বসে এতটা কনফিডেন্স পাবে যে তোমার মধ্যে প্রিপোজিশন নিয়ে আর কোনো ধরনের ডাউট থাকবে না। ইভেন ইউ ক্যান সলভ ইট ইজিলি। ওকে, আজকের আমরা কোনো ক্লাস করাচ্ছি না যে প্রিপোজিশন কিভাবে সলভ করতে হয় বা কোথায় কি হবে, কোনো ধরনের সলিউশন কোনো ভিডিও না, কোনো প্রবলেম সলভের ভিডিও না। আজকে হচ্ছে এইচএসসি 24 ব্যাচের যাদের 30শে জুন থেকে পরীক্ষা শুরু, তাদের জন্য একটা শর্ট ফাইনাল সাজেশন। একেবারেই শর্ট বলা যায় না, এখানে মোট এই পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দিব। এই পিডিএফটাতে খেয়াল করো তোমাদের কাজ কি। তোমাদের কাজ হচ্ছে এই পিডিএফটা তুমি ডাউনলোড করে প্রথম কাজ হচ্ছে এটাকে প্রিন্ট করবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যে আমি এটা পিডিএফ থেকে পড়ে নিব, এই কাজটা থেকে বিরত থাকাটা প্রয়োজন। কারণ আমরা আসলে বই পড়ে, অর্থাৎ ফিজিক্যাল একটা বই পড়ে, ম্যাটেরিয়ালিস্টিক একটা বই পড়ে আমরা অভ্যস্ত। সেই জায়গায় আসলে খুব বেশি পড়া হয় না আমরা যদি সেটাকে শুধু পিডিএফ আকারে রাখি মোবাইলের মধ্যে। তাই এইটা এখানে মোট 10 পেজের একটা পিডিএফ, তুমি এটা প্রিন্ট করে নিবা। প্রিন্ট করে তুমি এইখানে দেখো আমরা প্রবলেমগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি, ঠিক আছে? এই যে দেখো একটা প্রবলেম, তুমি প্রথম কাজ হচ্ছে এই প্রবলেমটার নিচে অ্যান্সারটা দেওয়া আছে, অ্যান্সার মিলানোর জন্য তুমি এই জায়গাটা ঢেকে রেখে খাতা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তুমি আগে এই জিনিসটা ট্রাই করবা নিজে নিজে। কারণ তুমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো, সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো, তুমি টেস্ট পরীক্ষা দিছো, পাস করছো, অবভিয়াসলি ইউ হ্যাভ দ্যাট নলেজ। তাহলে তুমি ওই জায়গাটা কাজে লাগিয়ে শেষ মুহূর্তে একটু যাচাই করা যে প্রিপোজিশনের উপর আমার কতটুকু দখল আছে, আমি কতটুকু অ্যান্সার করতে পারবো আমার ফাইনাল পরীক্ষার মধ্যে। তাহলে এই জিনিসটা তুমি যখন প্রবলেমটা সলভ করলা, তখন তুমি নিচে সুন্দরভাবে দেখো প্রতিটার সাথে সাথেই অ্যান্সারটা দেওয়া আছে। তুমি একটু অ্যান্সারটা যাচাই করবা যে এইখানে 10টা অ্যান্সারের মধ্যে তোমার কয়টা উত্তর সঠিক হলো, কয়টা ভুল হলো। যদি দেখো যে তোমার 8টা বা 9টা হয়েছে, তার মানে তুমি খুব ভালো রাস্তায় আছো। যদি আরেকবার রিভিশন দাও তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে, তোমার 10এ 10 হচ্ছে। এরকম করে যদি তুমি দেখো যে তোমার 10টার মধ্যে 4টা 5টা হচ্ছে, সেই জায়গায় কিন্তু তোমাকে এই একই প্রবলেম 3 থেকে 4 বার হয়তো তোমাকে রিভিশন দিতে হবে। সো বারবারই মাথায় রাখো, তুমি যত বেশি এই প্রবলেমগুলো তুমি সলভ করবা, রিভিশন দিবা, তোমার ফাইনাল পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা তো থাকবেই। পাশাপাশি তোমার যদি কমন নাও পড়ে, কিভাবে অ্যান্সারটা সলভ করতে হবে, ওই জায়গায় কোন অ্যান্সারটা হবে, এইটার জন্য যে একটা অ্যাডভান্সড যে নলেজ, অ্যাডভান্স যেই আন্ডারস্ট্যান্ডিং যেটা দরকার, এটা তোমার হয়ে যাবে। এখানে মোট খেয়াল করো, এইভাবে একে একে করে মোট 30টা প্রবলেম দেওয়া আছে। একদম তুমি নিচে যদি যাও, প্রতিটা প্রবলেম দেখো, একদম নিচে যদি আমি যাই, তুমি দেখো যে একেবারে নিচে 30টা প্রবলেম দেওয়া আছে। এই 30টা প্রবলেম তোমার কাজ হচ্ছে একে 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 বসে বসে 30টা প্রবলেম সলভ করা। এবং প্রতিটা প্রবলেমের সাথে কিন্তু এখানে অ্যান্সার শিটটা দেওয়া আছে, যাতে করে তুমি তৎক্ষণাৎ যাচাই করতে পারো যে কোন প্রশ্নটার সলিউশন আসলে কি হবে। তবে যেহেতু তোমাদের জন্য এটা সাজেশন প্লাস তোমার পরীক্ষার জন্য এটা হতে পারে একটা গাইডলাইন্স, তাই এইটা যেন না করো যে নিজে আগে উত্তরটা দেখে তারপরে সলভ করি। এই কাজটা করলে নিজের ক্ষতি নিজে করা ছাড়া কিছুই হবে না। সো এই জায়গাটা বলবো যে এই সাজেশনটা যদি তুমি ফলো করো, তবে আমি বিশ্বাস করি তোমাদের যেই বোর্ডগুলোতে পরীক্ষা হচ্ছে 8টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে তুমি বোর্ডগুলোতেই প্রশ্ন কমন পাবে। এই প্রশ্নগুলো প্রিভিয়াস বোর্ড প্রশ্নের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ ছিল সেখান থেকে, অথবা বিভিন্ন টেস্ট পরীক্ষা কলেজে যে প্রশ্ন এসেছে সেখান থেকে, ইভেন আরও বাহিরে যে প্রশ্নগুলো সেগুলো সংযোজন করেই এই যে নোটটা বা এই ছোট্ট যে শিটটা এটা বানানো হয়েছে। সো আশা করছি একটা কম্প্রিহেন্সিভ প্রবলেম যখন তুমি সলভ করবা, তোমার আসলে ওই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হবে যা তোমার ফাইনাল পরীক্ষায় কাজে লাগবে। ওকে, আচ্ছা, তাহলে আশা করছি আর ছোট্ট ভিডিও, এটাকে আর আমি লেন্দি করছি না। এই সাজেশনটা আসলে তুমি পেতে পারো কিভাবে, তুমি এটা আসলে কিভাবে পাবা? এই যে ভিডিওটা দেখছো তোমরা, এই ভিডিওটার কমেন্ট সেকশন একটু চেক করবা। কমেন্ট সেকশনের মধ্যে এটার পিডিএফ এর ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে। তুমি ওইখান থেকে জাস্ট তুমি এটা ডাউনলোড করবা। ডাউনলোড করে তুমি তোমার প্রিন্টারে যদি থাকে বাসায় সেখান থেকে প্রিন্ট করে নিবা, অথবা তুমি দোকান থেকে প্রিন্ট করে নিবা। সো আশা করছি তোমাদের ইংরেজি প্রস্তুতিটা আরও একটু সুন্দর করার জন্য, একটু জোরালো করার জন্য এই সাজেশনটা তোমাদেরকে ব্যাপকভাবে হেল্প করবে।
এই সাজেশনটার পরবর্তী সাজেশনগুলো অর্থাৎ টপিক যেগুলো রয়েছে সেটা হোক মডিফায়ার, ন্যারেশন, তারপর হচ্ছে পাংচুয়েশন মার্কস, সিনোনিম, অ্যান্টোনিম, প্রতিটা টপিকের উপরই ধীরে ধীরে সাজেশন আসতে থাকবে। আশা করছি এগুলো তোমাদেরকে ব্যাপকভাবে হেল্প করবে। আর আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে তোমাদের প্রতি, সেটা হচ্ছে তুমি যদি মনে করো যে এই সাজেশনগুলো, ছোট সাজেশনগুলো তোমাকে হেল্প করছে, তোমার যে কোনো বন্ধুদেরকে, তুমি একজন হলে বন্ধুদেরকে এই ভিডিওতে মেনশন করবে অথবা তুমি এই সাজেশনটা তাদেরকে শেয়ার করবে। ওকে, দেখা হচ্ছে পরের আরেকটি সাজেশন ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে উইথ ইংলিশ উইনার, স্টে উইথ আস। আসসালামু আলাইকুম।